কখনো কি এমন হয়েছে যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন, যাকে নিজের মানুষ ভেবেছিলেন, সেই মানুষটাই আপনাকে সবচেয়ে গভীরভাবে আঘাত করেছে? এই কষ্টটা এমন এক জায়গায় গিয়ে লাগে যেখানে কাউকে বোঝানো যায় না। বুকের ভেতর জমে থাকে না বলা অভিমান, আর মাথার ভেতর ঘুরতে থাকে একটাই প্রশ্ন, আমার সাথেই কেন এমন হলো? আমরা অনেক সময় ভেঙে পড়ি, কাঁদি, নিজেকে দুর্বল মনে করতে শুরু করি। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো, কাছের মানুষ আঘাত দিলে কাঁদার বদলে যে 5টি কাজ করলে আপনি ধীরে ধীরে মানসিকভাবে অনেক বেশি শক্ত হয়ে উঠবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ কাজটি আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। নাম্বার 1, অনুভূতিকে অস্বীকার নয়, স্বীকার করুন। আমাদের সমাজে শেখানো হয়, শক্ত হতে হলে কষ্ট দেখানো যাবে না, কাদা মানে দুর্বলতা, আবেগ মানে ব্যর্থতা। কিন্তু সত্যটা হলো, কষ্ট চেপে রাখলে সেটা ভেতরে ভেতরে আপনাকে শেষ করে দেয়। নিজেকে বলুন, হ্যাঁ আমি কষ্ট পেয়েছি, কারণ আমি মানুষ, পাথর নই। নিজের অনুভূতিকে স্বীকার করা দুর্বলতা নয়, এবং এটা সুস্থ হয়ে ওঠার প্রথম ধাপ। 1 মিনিট সময় দিন, একটা খাতা নিন অথবা মোবাইলের নোটে লিখুন ঠিক কি ঘটেছে, কোন কথায় বা আচরণে আপনি আঘাত পেয়েছেন, কেন এত কষ্ট লাগছে। লেখার মাধ্যমে মন হালকা হয়, এটা এক ধরনের থেরাপি। মনে রাখবেন, আপনি কাঁদছেন না মানে অনুভূতিহীন হচ্ছেন না, বরং আপনি সচেতন হয়ে উঠছেন। নাম্বার 2, প্রতিক্রিয়া না দিয়ে বিরতি নিন। আঘাত পেলে আমরা সাথে সাথে প্রতিক্রিয়া দিতে চাই। রাগে কথা বলা, হঠাৎ মেসেজ পাঠানো, ব্লক করে দেওয়া, কটু কথা বলা। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে শক্ত কাজ হলো থেমে যাওয়া। নিজেকে অন্তত 24 ঘন্টার বিরতি দিন। এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, আবেগে মেসেজ পাঠাবেন না, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করবেন না, কারণ আবেগে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই পরে আফসোসের কারণ হয়। মনে রাখবেন, নীরবতা অনেক সময় সবচেয়ে শক্ত উত্তর। নাম্বার 3, নিজের মূল্য নিজে নির্ধারণ করুন। কাছের মানুষ আঘাতে আমরা প্রায় ভাবতে শুরু করি, আমি কি যথেষ্ট ভালো না, আমারই কি দোষ ছিল? কিন্তু সত্যটা হলো, কারো খারাপ আচরণ আপনার মূল্য নির্ধারণ করে না। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সৎ ছিলাম? আমি কি আমার সর্বোচ্চটা দিয়েছিলাম? যদি উত্তর হ্যাঁ হয়, অপরাধ বোধ ছেড়ে ফেলুন। নিজের ভালো গুণগুলোর একটা তালিকা বানান। নিজেকে মনে করিয়ে দিন, আপনি কি কি পেরেছেন, কোথা থেকে উঠে এসেছেন। আপনি কারো বিকল্প নন, আপনি নিজেই একটি সম্পূর্ণ মানুষ। নাম্বার 4, সীমা নির্ধারণ করুন। সবাইকে সবকিছু করার অধিকার দিলে মানুষ সেই সুযোগের অপব্যবহার করে। কাছের মানুষ মানে সব সহ্য করতে হবে, এই ধারণাটা ভুল। নিজের সীমা ঠিক করুন। কোনো আচরণ আপনি মেনে নেবেন না, কোন কথায় আপনি দূরে দূরে সরে যাবেন। শান্তভাবে দৃঢ় কণ্ঠে প্রয়োজনে বলুন, এই আচরণটা আমাকে কষ্ট দেয়, আমি এটা মেনে নিতে পারছি না। মনে রাখবেন, সীমা মানে দূরত্ব নয়, সীমা মানে আত্মসম্মান। নাম্বার 5, কষ্টকে শক্তিতে রূপান্তর করুন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নিজেকে প্রশ্ন করুন, এই অভিজ্ঞতাটা আমাকে কি শিখিয়েছে? ভবিষ্যতে আমি কিভাবে আরও সচেতন হব? নিজের উপর কাজ করুন, নতুন স্কিল শিখুন, শরীরচর্চা করুন, নিজের স্বপ্নে সময় দিন। একদিন এই আঘাতই আপনাকে বলবে, আমি ভেঙে পড়িনি, আমি বদলে গেছি। সব কাছের মানুষ আপনাকে বুঝবে না, সব সম্পর্ক আপনার মতো গভীর হবে না। কিন্তু মনে রাখবেন, আপনি কষ্ট পাওয়ার যোগ্য নন, আপনি সম্মানের যোগ্য। কাদা সহজ, কিন্তু নিজেকে গড়ে তোলা সাহসের কাজ। নিজের যত্ন নিন,
শক্ত থাকুন, ধরুন আপনার সবচেয়ে কাছের একজন মানুষ, হয়তো বন্ধু, হয়তো জীবনসঙ্গী, আপনার বিশ্বাস ভেঙে দিয়েছে। আপনি তাকে নিজের সব কথা বলতেন, কিন্তু সেই কথাই একদিন আপনার বিপক্ষে ব্যবহার হয়েছে। এই মুহূর্তে আপনার কাছে এই 5টি কাজই হতে পারে আপনার নতুন করে বাঁচার শুরু।